বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের এক দফা দাবিতে অসহযোগ কর্মসূচির মধ্যে গত ৪ আগস্ট দেশের সব কারখানা অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করে বিজিএমইএ। এরই ধারাবাহিকতায় নারায়ণগঞ্জে সব পোশাক কারখানা বন্ধ রাখা হয়। ৫ আগস্ট আওয়ামী লীগ দলীয় প্রধান শেখ হাসিনার পদত্যাগ ও দেশ ত্যাগের পর আবারও কারখানা খোলার সিদ্ধান্ত নেওয়া হয়। চালুর পর ফতুল্লা বিসিক শিল্পনগরীর বিভিন্ন নিট গার্মেন্টস কারখানার স্ব কর্মস্থলে যোগ দেন শ্রমিকরা। কাজে যাচ্ছি এবং ভয়ভীতি ছাড়া রাস্তাঘাটে কোনো সমস্যা নাই। দেশের পরিস্থিতি এখন ভালো, বাংলাদেশ সরকার এখন উন্নতি হয়েছে, দেশে উন্নতি হইতেছে। অনেক জোর জুলুম জোর জাপটা গেছে, যদি আমাদের এই গার্মেন্টসের উপরে সে ভালো নজর দেয়, আল্লাহ দিলে আমরা ভালো চলতে পারবো। তবে নিরাপদ কর্মপরিবেশ নিশ্চিত করতে নিরাপত্তা ব্যবস্থা জোরদারের অনুরোধ জানিয়েছেন গার্মেন্টস মালিকরা। শিল্পাঞ্চল নারায়ণগঞ্জের ৭,০০০ নিট গার্মেন্টস কারখানায় কাজ করছেন প্রায় ৭ লাখ শ্রমিক। শ্রমিকদের যোগদানে কর্মচঞ্চল হয়ে উঠেছে নিট গার্মেন্টস শিল্প। এদিকে অপ্রত্যাশিত সব হতাশা কাটিয়ে গাজীপুরেও সকল শিল্প কারখানা আবারও চালু হয়েছে। স্বাভাবিক হয়ে আসছে গার্মেন্টস সহ সকল শিল্প কারখানার কার্যক্রম। ভালো আছি, এখন ফ্যাক্টরি অনেক ভালোভাবে চলতেছে। আগের থেকে এখন অনেকটাই ভালো আছি আর আমরা অনেক সুন্দর মতো কাজ করতেছি, আমাদের কোনো ঝামেলা হইতেছে না। অল্প সময়ের মধ্যে হয়তো আমরা একটা রিকভারি করতে পারবো এবং ইনশাল্লাহ নতুন যে অ্যাডমিনিস্ট্রেটিভ শুরু হয়েছে, অ্যাডমিনিস্ট্রেশন আমরা দেখতে পাচ্ছি, এখানে কিছুটা হলেও আমরা আশার সঞ্চার করতে পেরেছি। ক্ষয়ক্ষতি কাটিয়ে ওঠার জন্য নতুন উদ্যমে কাজ করে যাচ্ছেন মালিক শ্রমিক সহ সংশ্লিষ্ট সব প্রতিষ্ঠান। অন্তর্বর্তীকালীন সরকার এই পোশাক শিল্প খাতকে সর্বাত্মক গুরুত্ব দিয়ে বৈদেশিক মুদ্রা অর্জন সহ দেশের অর্থনীতিকে নতুন মাত্রায় পৌঁছে দেবে, এমনটাই প্রত্যাশা সংশ্লিষ্টদের। তুলনা আফরিন, বাংলাদেশ টেলিভিশন।